কিন্তু ডক্টর ইউনূস এমন একটা জিনিস, আন্তর্জাতিক খেলোয়াড়, ওই নরেন্দ্র মোদীকে একটা ছবি উপহার দিয়েছে। কি ছবি আপনারা কি জানেন? আজ থেকে কয়েক বছর আগে 2015 সালে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে একটা স্বর্ণ পদক দিয়েছিল। সেই ছবি তুলে রেখেছে নরেন্দ্র মোদী। ওই ছবি আবার মোদীকে উপহার দিয়ে তিনি প্রমাণ করেছে যে ডক্টর ইউনূস যেন তেন চাওয়ালা কোনো মাল না, ওগুলো স্বর্ণ পদক পাওয়া মাল। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছে, সুন্দর একটা ছবি উপহার দিয়েছে। সেই ছবিটা কি ছবি, এটা নিয়ে পুরো পৃথিবী তোলপাড়, সোশ্যাল মিডিয়া তোলপাড়। ছবির মধ্যে দেখা যাচ্ছে 2015 সালে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে যেই স্বর্ণ পদক উপহার দিয়েছিল, সেটারই ছবি নরেন্দ্র মোদীকে আবার উপহার দিয়েছে। আল্লাহ আকবার বলেন। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করতে চেয়েছে, তোমরা আমাদেরকে অযোগ্য ভেবেছো, আমরা অযোগ্য নই, তোমাদের কাছ থেকেই স্বর্ণ পদক পাওয়া মাল। কথা কর না কে? আর ভারতের মিডিয়া দাঁত ভাঙা জবাব দিছে। যারা কথাই কথাই ইউনূস ইউনূস বলে জিকির করে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে দেখিয়ে দিয়েছে ডক্টর ইউনূস হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন নেতা, স্বর্ণ পদক পাওয়া নেতা, নোবেল প্রাইজ পাওয়া নেতা। সুতরাং তার বিরুদ্ধে লেগে কোনো লাভ নাই। আর মোদীকে মেসেজ দিল, তুমি আমাকে উপহার দিয়েছো, আমাদেরকে শত্রু ভেবো না, বন্ধু ভাবো। তোমরা হাসিনাকে বাদ দাও, তাহলে ভারতের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। সর্বশেষ নরেন্দ্র মোদী বলতে বাধ্য হয়েছে, আমরা কোনো দল আর কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক করব না, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে চাই। আল্লাহ আকবার বলবেন না? আমাদের দেশে একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি। বলেন তো বিড়াল কোন মাসত গাছত চড়ে? কথা কয় না কেরে? বিড়াল গাছে চড়ার জন্য মাস লাগে, ঠেলাত পলে পেলাত পলে এমনি গাছত চড়ে। তাহলে ভারত ষড়যন্ত্র করে দেখেছে, কোনো লাভ হয়নি। সর্বশেষ তারা বাংলাদেশের ইউনূস সরকারের কাছে সারেন্ডার করতে তারা বাধ্য হয়েছে। তার কারণ তারা বাংলাদেশের সঙ্গে যতই শত্রুতা করবে তাদেরই ক্ষতি হবে। আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। এক ভারত যদি পিএস না দেয়, না খেয়ে মরবো। পাকিস্তান পিএস পাঠাচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছে, চীন সফর করতেছে, মায়ানমার ডাকতেছে, থাইল্যান্ড ডাকতেছে। এক ভারতের তালাক দেব, ভারতের শত্রুদের সঙ্গে প্রীতি করব। কথা কর না কে? পাকিস্তান ভারতের শত্রু, চায়না শত্রু, সবাই শত্রু। ভারত বাদ। ভারতকে পিএস মাংনা দেয়, ফ্রি দেয়, কি দিয়ে দেয়? টাকা দেয়। টাকা দেয় যদি কিনে নেওয়া লাগে, এক ভারত না দিলে 195টা দেশ পৃথিবীতে রেডি আছে। সুতরাং মাথা নত করার আর কোনো সুযোগ, আর কোনো সময়। বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা মাথা উঁচু করে চলবো ইনশাআল্লাহ। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? আর জমিনে কোরআনের বিধান কায়েম হলে কে শান্তি দেবে? এ মাত্র 7 মাস হলে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে। বাংলাদেশে এত রহমত বরকত শুরু হয়েছে, এই গত 54 বছরে এত রহমত বরকত আমরা পাইনি। কথা কন না কে? ডক্টর মোহাম্মদ ইউনূস হলো বাপের বেটা। আজকে যখন তিনি বিমস্টেকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, মায়ানমারকে বলেছে তোমাদের মায়ানমারের জনগোষ্ঠী রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে হবে। আজকে মায়ানমার বলেছে 1,80,000 রোহিঙ্গাকে আমরা অতি অল্প সময়ে ফিরিয়ে নেব। আলহামদুলিল্লাহ বলবেন না? গত কয়েক বছরে স্বৈরাচার হাসিনা রোহিঙ্গাদের ফিরানোর ব্যাপারে কথাই বলতে পারেনি। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস বাঘের বাচ্চার মতো বিমস্টেকের চেয়ারম্যান হয়েছে। বিমস্টেক কি বোঝেন? 7টা দেশের সংগঠনের তিনি হয়েছে চেয়ারম্যান। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, এই 7 দেশের সংগঠন, যার নাম হলো বিমস্টেক। তার তিনি চেয়ারম্যান হয়েই ঘোষণা দিয়েছে এশিয়ার নেতা হিসেবে রোহিঙ্গাদের ফিরে নিতে হবে। মায়ানমার বলেছে আমরা ফিরে নেব আপাতত 1,80,000। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো জানতাম যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস হলো আমেরিকার দালাল, ইউরোপ
ইউরোপের দালাল, কিন্তু ঈদের আগে চায়না যাওয়ার পরে দেখলাম না তিনি শুধু আমেরিকা ইউরোপের দালাল নয়, চীন দেশের হাইনান প্রদেশের তিনি গভর্নরের উপদেষ্টা ছিল। তার মানে ডক্টর ইউনূস শুধু আমেরিকার ইউরোপের আর চায়নার নয়, তিনি হলো বিশ্ব লিডার। কথা কন না কে? তিনি হলেন গ্লোবাল সেলিব্রিটি। একমাত্র বাংলাদেশের পৃথিবীর 3টা পুরস্কার আছে সবচাইতে সম্মানিত। কয়টা? 1 নম্বর নোবেল পুরস্কার, 2 নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, 3 নম্বর মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড। এই 3টা পুরস্কার পৃথিবীর মাত্র 12 জন ব্যক্তি পেয়েছে। এই 12 জনের ভেতরে একজন হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আলহামদুলিল্লাহ বলবেন না? উনি বলেছিলেন আমরা শুধু দেশীয় খেলোয়াড় না, আন্তর্জাতিক খেলোয়াড়। খেলা কত প্রকার কি কি নরেন্দ্র মোদী হারে হারে টের পাচ্ছে। আজকে আমরা একটু ডক্টর ইউনূসের পক্ষে কথা বলি। কিছু কিছু হুজুর আবার ফতোয়া দেয়, কিছু কিছু লোক ফতোয়া দেয় যে ইউনূস হলো সুদখোর। সুদখোরের পক্ষে আপনারা কেন কথা বলেন? মানে ডক্টর ইউনূস সুদ খায় আর হাসিনা মধু খাইতো। এ কথা কর না গা? মানে ইউনূস শুধু সুদ খায় আর হাসিনা মধু খাইয়া দেশ চালাইছে। আরে ভাই, বাংলাদেশ তো চলি সুদের অর্থনীতি। আজকে যেই ক্ষমতার যাক, জামাত যাক, বিএনপি যাক, চরমোনাই যাক, তাকেও সুদ দিয়ে চালাতে হবে। আর যদি সুদ বন্ধ করতে হয়, জামাত ইসলাম ক্ষমতায় গিয়ে 151টা সিটের মাধ্যমে যদি আইন পাশ করে সুদ বন্ধ করে দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারে, তখন সুদ বন্ধ হবে আর যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হবে। আর সুদ বন্ধ করার আগে হাসিনাও যা, খালেদাও তা, ইউনূসও তা, আমাদের জামাতের আমিরও তা। হ্যাঁ, ভালো করে বোঝা লাগবে। আগে কোরআন কায়েম করে সুদ বন্ধ করতে হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে। একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পরিচালক কোন নারী নয়, দেশের পরিচালক পুরুষদেরকে হতে হবে। কার কথা? আরো জোরে বলেন। আজকে ডক্টর ইউনূস আসার পরে এত বরকত কেন? আল্লাহর কোরআন বলেন ওয়ালাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষেরা আল্লাহর প্রতি ঈমান আনার পরে, আল্লাহকে ভয় করে যদি আল্লাহর কোরআনের বিধান মেনে চলে, ওই জমিনের ভেতরে রহমত বরকতের দরজা আল্লাহ ভরপুর করে দেয়। আর রাসূল বলেছেন কোন পরিবারের প্রধান যদি নারী হয়, ওই পরিবার পৃথিবীতে জান্নাম। আর কোন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যদি নারী হয়, ওই দেশে কখনো শান্তি আসতে পারে? সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে। নারীদের ক্ষমতায় আমরা ছিলাম। আগামী নির্বাচনে আর কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কারা কারা দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। মন খারাপ করেন না। আগামীতে কারা ক্ষমতায় যাবে, জামাত নাকি বিএনপি, আমাদের দেখার দরকার নেই। তবে আমাদের কথা হলো যেই ক্ষমতায় যাক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। আমাদের বগুড়ার তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, আমাদের কোন আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয়, আপত্তি আছে? চরমোনাইর পীর প্রধানমন্ত্রী হয়, আপত্তি আছে? আমাদের চাওয়া হলো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যেই হোক, একটা পুরুষ হোক। আর কোন নারীর জ্বালা আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা এই বাংলাদেশটা পুরুষদের জন্য কবুল করুক, বলেন আমিন। আসেন মূল কথার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। তার কারণ গাইবান্ধা জেলার মানুষের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই হলো ইবাদত, আর কোনো ইবাদত নেই। পরিষ্কার করে বলি, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত। তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা।